সামান্য অজুহাতে নামাজ ছিল। আমাদের সেই প্রিয় মানুষ, সেই প্রিয় কণ্ঠ আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। শুনছিলাম হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে ভাতিজা, রাত 11টা, চাচায় ভাতিজা শুনতেছে চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে গেল, তাকে একামত দিয়া লইছে, তারপরে নিজে নামাজ। এখন একামত দিছে, ভাতিজা শুনছে চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথা আবার একামত দিছে, আবার দিছে একামত চাচা দিয়ে, আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে। ভাতিজা কই ইন্নালিল্লাহি কি এটা কি নামাজ, কদ্দুর পরে একামত দেয় আবার, এর নামাজ তার শুনছিলাম। কয়বার একামত দম লাগে, মনে করেন এশার নামাজের একামত কয়বার, একবার না, এবার এটা কি নামাজ পড়তে আছে, 4-5 বার হয়ে গেছে একামতে দেয় কদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশনে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি, চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন, দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ করেন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে ভোর রাত থাকতে গেছি খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়ে পড়তে আছে। এখন না বুঝছি এতবার কাদ খাওয়ামাতিস মানে ধান রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। ছেলেরা মোবাইল টিপতে 1 ওয়াক্ত নামাজ, সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠতে লাইতে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা, 1টা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পর। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকাত, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিব্য মনে হয়, একারে বেশি অসিব্য, একেবারে বেয়াদব, এটা একদম বেয়াদব, এটা বেশি অসিব্য, নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারে জানোয়ার, হাইওয়ানের খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ, একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়িস না? এটা কারণটা কি? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয়? আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামা, বিশ্বাস করো 4:35 যখন বাজে তখন আসা, সারাটা রাত গাড়ি, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি ঢাকা, পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে, ওখানেও জ্যামে পড়ছে, ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে বাসায় যখন বিশ্বাস করে না, ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি, ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর করে, ফজর বাদ আমার কওমি মাদ্রাসার সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই, আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরাই আমার শিক্ষক নাজম সাহেব, মাওলানা মাসুম, এর আমি মাসুম, আমি এনে বইয়া তাই থুইয়া ঘুমাইতে আসি, তারা আইতে মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আস্তে আস্তে লাগছে মিটিং।
এ কদ্দুর টাইম ঘুমাইছি। ওই যে আমি আমাদের বললাম একটু আগে যে ভাই আমার ঘুমাইতে আছে, এই কারণে আসলে ঘুমাইতে পারি, সারাটা দিনে দৌড়াদৌড়ি করছি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হল এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান? 5 ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ? আয় এটা পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝি না। এটা কিটা? জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা। অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহ, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে। কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এই ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবার লগ্ন কি ঘুমাইছে পড়ে? কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতো কি আসে না, ঘুম আসে না। এই পাশ ওপাশ করে, এই পাশ ওপাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো এক মিনিটে, কোনো এক ফাঁকে কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়। ঠিক কি না বলে? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না। আর ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন কোন রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রুহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে, দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? ঘোরে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল, ডাইরেক্ট গোল পেয়ে যে শিক্ষার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে, মশারি সিরা, এই যে গোল দিছে, মশারির কোনা ছিঁড়ে গেছে। কত বড় গোলটা দিল চিন্তা করছে। তাইলে বুঝা গেল রুহু ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেব, ফলে সে জেগে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার শুধু নাই ওটা 2.5 বছরের মধ্যে। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়া। তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে কাজ হইতেছি, আপনার নামে কি হইতেছি? কাজ হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি,
আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠব। অর্থাৎ যদি আপনি জাগান তো আপনার নামেই আমি আবার কি উঠব। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিয়েন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানাবেন। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন, আমারে মাফ করে দিন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকে হেফাজত করুন। তাহলে কি বুঝাইছে নবীর দ্বারা? প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়, আলাদা করে ফেলে। আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনদিন ফজরের নামাজ আজকে নিয়ত করে। একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার, আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই বিষয়টা বুঝা অনুভব কইরা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ? না না না, আলাদা আলাদা বলেন, দিল থেকে বলেন। মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলেন, ছেলেরা ভাইয়া দিল থেকে বল। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান না, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন করব না? বলেন না। এটা হইলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি হুজুর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে। ইতিমধ্যে যোগাযোগও করছে যে আমার এই হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি। তাইলে তো একটা কথা আছে, এরকম আসেনি কেউ? এরম তো তাইলে আমি কেন নামাজ পড়ব? কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই 3 শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠানছে, আমি সহ। জাগো জাগো, জিভুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কন যে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন। না না, জিডে কই জিডে কই, আমরা স্ত্রী, ছেলে, মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। কোন? আল্লাহ, এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখেন।